হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিকা সোম কিচেন। আমি আজকে ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদের একটা মশলা ভাত বানিয়ে দেখাবো। তার জন্য যা যা উপকরণ আমি নিয়েছি, এখানে আমি দেখো এক বাটি ভাত নিয়েছি। এটা আমাদের নর্মাল যে ভাতটা আমরা খাই সেই ভাত নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চাইনিজ পেঁয়াজ পাতা কুচি, এটা ছোটো ছোটো পেঁয়াজ হচ্ছে, ওর সঙ্গে আমি একসঙ্গে কুচিয়ে দিয়েছি। নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, বিরিয়ানি মশলা, এখানে হচ্ছে সাদা তেল, ঘি, লবণ আর দুটো ডিম। এই দুটো ডিমকে আমি ভুজিয়া বানিয়ে দেবো। আর এখানে আমি যে এই পেঁয়াজ পাতাটা নিয়েছি দেখো, এটা হচ্ছে চাইনিজ পেঁয়াজ পাতা। এটা আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এটা ধুয়ে আমি পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো চলো এবার আমি রেসিপিটা শুরু করব। গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। অল্পতে করে তেল দিয়ে আমি প্রথমে ভুজিয়াটা বানিয়ে নেবো। এরকম আমি ডিমটা এখানে অল্প নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর আমি কিছু দেবো না, শুধু নুনটাই দিয়েছি। এবার আমি ডিমটা দিয়ে দেবো। ভুজিয়াটা বানিয়ে আমি তুলে নিয়েছি প্লেটে। আর একটু আমি ফোড়ন দেবো, তার জন্য আমি একটু গরম মশলা, গোটা গরম মশলা নিয়েছি, একটা দারচিনি, একটা এলাচ আর দুটো লবঙ্গ। আর এখানে একটুখানি গোলমরিচ আমি ক্রাশ করে নিয়েছি, তাহলে একটু খেতে ভালো লাগবে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল দেবো না। এই ভাতটা আমার ছেলের ভীষণই প্রিয়। ও মাঝে মাঝে এটা আমাকে বানিয়ে দিতে বলে, ভীষণই ভালোবাসে ভাতটা খেতে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরের ভাত দিয়ে এটা হয়ে যায়। আর খেতেও ভীষণই ভালো লাগে। একটু বিরিয়ানি মশলা দিলে খেতে একটু বেশ ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো ফোড়নটা। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। খুব বেশি পেঁয়াজ লাগবে না, অল্প করে আমি পেঁয়াজ দেবো। যেহেতু পেঁয়াজ পাতাটা পড়বে, দিয়ে দেবো আদা কুচিটা, দিয়ে দেবো রসুন কুচিটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি সামান্য দিয়েছি, যেন ঝাল খেতে পারে না। পেঁয়াজটা হালকা ভাজা নেবো, খুব বেশি ভাজবো না, এটা একদমই হালকা ভেজে নেব। পেঁয়াজটা একটু সাদা সাদাই থাকবে। খুবই ভালো রেসিপি এটা, বাচ্চাদের জন্য ভীষণই ভালো এটা। আমার ছেলেটা মাঝে মাঝে টিফিনেও নিয়ে যায়, ও ভীষণই পছন্দ করে এটা। এটা সবারই ভালো লাগবে। ভাত বেঁচে গেলে বাচ্চা ওই বেঁচে যাওয়া ভাত দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়, একটু ডিম দিয়ে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ পাতাটা। দিয়ে দেবো টমেটো কুচিটা, দিয়ে দেবো সামান্য লবণ। পরে আমি আবার লবণ দেবো ভাতের মধ্যে, যেহেতু ভাতটায় লবণ দেওয়া নেই। এটা আমি একদম হালকা করে ভাজি, বেশি লাল করলে দেখতে ভালো লাগবে না, আর খেতেও অতটা ভালো লাগবে না। একটু সবজি সবজি হবে, দেখতে ভাতটা বেশ সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায়, ভীষণই তাড়াতাড়ি হয়। এটা আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা এরকম হালকা ভেজে নিয়েছি। এবার আমি ভাতটা দিয়ে দেবো। এবার ভাতটা আমি এবার দিয়ে দেবো। আমি হালকা আছে করতে হবে না, ভাতটা লেগে যাবে। এবার আমি লবণ দিয়ে দেবো। ভাতের পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে দেবো ক্রাশ করা গোলমরিচটা। এটা আমি হালকা হাতে নাড়বো। খুব বেশি তেলও লাগে না, আর অল্প তেলে যেহেতু বাচ্চা খাবে, আমি অল্প তেল দিয়ে করে দিলাম। ভাতটা আমি দেখো সুন্দর করে উল্টো পাল্টে নিয়েছি, একটু হালকা হাতে যেন না ভাঙে ভাতটা। এবার আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো। পুরোটা দেবো না, একটু উপর দিয়ে গার্নিশিং করবো। এটা একটু নাড়বো আমি। এবার আমি একটু বিরিয়ানি মশলা দেবো, এটা তোমার বাচ্চাদের টিফিনেও দিতে পারো। আমার ছেলে টিফিনেও নিয়ে যায়, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে।
এটা আমি নিয়ে নেবো হালকা হাতে। দেখো দেখতে কি সুন্দর লাগছে, কালারফুল হয়েছে। দেখো রাইসটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দেবো, এই ছোটো 1 চামচের ঘি দিলাম, খুব বেশি দেবো না। তাড়াতাড়ি এটা বানিয়ে ফেললে খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, একদম ঘরোয়া উপকরণ দিয়ে, বেঁচে থাকা জিনিস দিয়ে এটা হয়ে যায়। দেখো আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। মশলা ভাতটা আমি প্লেটিং করে নিয়েছি। কত তাড়াতাড়ি আমি তোমাদের সহজভাবে এটা দেখিয়ে দিলাম। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।